বারবার মাদ্রাসা নির্মাণ করো, বড় বড় দান সৎকা করো, কিছুই বলে নাই। কারণ এই কথার দ্বারা উদ্দেশ্য হলো, যা কিছু তুমি দান করবে যদি নিয়ত খালেস না থাকে তাহলে তোমার দানের মধ্যে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? তবে আল্লাহ নবী বললেন, যদি তুমি ঈমানের সাথে ইখলাসের সাথে জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে যদি হয় একটা খেজুরের টুকরাও যদি তুমি মানুষকে দান করতে চাও, একটা খেজুরের টুকরা পরিমাণ জিনিসটা যদি মানুষকে দান করতে চাও, ঈমান নিয়ে এটাই দান করো, তাহলে রব্বুল আলামিন হতে পারে এটার কারণে তোমায় জান্নাত দিয়ে দিবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। এর জন্য যা কিছু আপনি করবেন প্রত্যেকটা সময় হৃদয় ভয় থাকবে কার? চিৎকার করে বলেন, কার ভয় থাকবে? এই জন্য রব্বুল আলামিন সূরাতুন নিসার 64 নং আয়াতটা খুলে দেখবেন, মিলাবেন। এই আয়াতের তাফসীর মারিফুল কোরআনে আল্লামা মরহুম শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান উনি বর্ণনা করেছেন, উনি লেখেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই আয়াতটা মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বর্ণনা করেছেন, কিন্তু তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তান উনি বর্ণনা করেন, উনি বলেন, রাসূল তো এখন পৃথিবীতে নাই, উনি তো এখন মৃত্যুবরণ করেছেন। তবে মানুষ চিৎকার করে বলো, রাসূল কবরে জীবিত না মৃত? চিৎকার করে বলো। জানো না রাসূল কবরে কোনোদিন মরতে পারে না, রব্বুল আলামিন তাকে কবরস্থ করেছে, কিন্তু কবরের মধ্যে রাসূলকে হায়াতুন নবী রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, ও পৃথিবীর মানুষ, জীবন পরিচালনা করতে করতে যখন তুমি আমার ঈমানের একেবারে দূর থেকে চলে যাবে, ঈমান থেকে একেবারে দূরে চলে যাবে, যদি কখনো তোমার স্মরণ হয় আমি রবের কথা, তখন তুমি চলে যাবে ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তখন তুমি নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে যাওয়ার পরে নবীর দরবারে গিয়ে নবীকে বলবে না, বলবে কাকে? চিৎকার করে বলো, কাকে বলবে? ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন যত গুনাহ করেছি মাফ করে দাও। বলেন, আল্লাহ পাক যত গুনাহ করেছি, পড়েন, সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। এভাবে যখন তুমি নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহকে বলবে, কারণ নবীকে কিন্তু বলা যাবে না, মাফ করার মালিক কে? কে মালিক? নবীর কাছে মাফ চাইলে শিরিক, নবীকে বলা যাবে না, নবীর কাছে গিয়ে বলতে হবে কাকে? কথা বুঝেন কিন্তু, ফিতনা করেন না। নবীকে বলা যাবে না, কারণ মাফ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতের মধ্যে, যখন নিজের উপর এতটা জুলুম করেছো মানুষ, তখন তুমি চলে যাও আমার রাসূলের দরবারে, রাসূলের দরবারে গিয়ে আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবীর সাথে আমার সব সময় কন্টাক্ট হয়। আল্লাহ পাক বলেন, নবী যদি তোমার জন্য আমার কাছে সুপারিশ করে দেয়, আমি রব্বুল আলামিন তোমাকেও মাফ করে দিব।